বুড়িগঙ্গা নদীর তীরে সোয়ারীঘাটের ইজারা বৈধ না অবৈধ এমন প্রশ্ন জনমনে। তবে তার উত্তর খুঁজতে দেশ বৈচিত্র্য সংবাদের বিশেষ প্রতিবেদন। এদিকে সাধারণ মানুষ বলছে, ঘাটের ইজারাদার বৈধ থাকলে খাজনা দিতে আমাদের কোনো আপত্তি নেই। সরকারিভাবে যে আপনাদের এটা ইজারা নেওয়া আছে, এই ধরনের একটা লেমিনেটিং করে আপনারা এই জায়গাটা এইটার পাশাপাশি আপনারা উঠো লাগিয়ে সাইনবোর্ড টাকা দিবেন। এইভাবে আরেকটা জিনিস হচ্ছে 5 টাকাতে নির্ধারিত এইটার একটা প্রুফ আপনারা এখানে লাগাই দিবেন, তাহলে আর কোনো কথা হবে না। সরকারিভাবে রাজস্ব ব্যাঘাত করতেছে। আমরা চাই এটা সরকারিভাবে যেহেতু নির্ধারিত একটা প্লেস, আমরা চাই সরকারি লোক আসুক, গভর্নমেন্ট করতে নির্ধারিত আসুক, কিন্তু এটা যাতে 5 টাকা হোক 10 টাকা হোক এটা নির্ধারিতভাবে একটা কাগজের মধ্যে লিখিতভাবে থাকলে জনপ্রতি এটা 5 টাকা নির্ধারিত। এটা আমি মন চাইলে আমি যে বললাম যে ভাই 10 টাকা দেন 5 টাকা, এটা যাতে না হয়। এখানে অস্বীকার কেউ করে নাই, সবাই ভাড়া দিবে বলছে। আমরা চাই এখানে সুষ্ঠুভাবে যত টাকা হয় 5 টাকা যদি নির্ধারণ করা হয় সরকারে, আমরা অবশ্যই দিব। এটা রাজস্ব আমরা কেন দিব না? এখানে ওনারা ডাক নিছে, আমরা অবশ্যই এই টাকাটা যাতে ওরা অতিরিক্ত যাতে না নিতে পারে এবং জুলুম যাতে না হয়, সরকারের টাকা দিতে আমাদের কোনো দ্বিধা নেই। তবে সাংবাদিকদের কাছে পেয়ে নানান অভিযোগ করেছেন সাধারণ মানুষ। সমস্যা হলো যে এই সামান্য এতটুকু কুটলে নিল, আমাদের বলে 10 টাকা বাজে, 5 টাকা থেকে 10 টাকা দাও, না দিলে মানে বলো তাহলে ঘুরে যাও, অন্য জায়গায় চলে যাও। মানে হয়তো 5 কেজি 10 কেজি 20 কেজি 30 টাকা 20 টাকা দিতে এটা দেওয়া না, এই জন্য মানে মানুষের ক্ষেত্রে। আর ওই সরকার যেটা ট্যাক্স লাগে তো অবশ্যই দিবে না কেন, তাহলে সরকার চলবে কি করে? আমরা এখান থেকে যাবো আসবো, যদি বোর্ড থেকে যদি তারা নেয় বোর্ড থেকে নেবো, যদি বলে এখান থেকে খাজনা দিতে আমরা দিব, কিন্তু বর্তমান সরকারের পারমিশন লাগবে। খারাপ ব্যবহারটা যাতে ভবিষ্যতে না হয়, যদি ওনারা বসেও খারাপ ব্যবহার যাতে না হয়, আমরা চাই সবার সাথে ব্যবহার ভালো করুক, টাকা যতটুকু নেওয়ার ততটুকু নিবে, কিন্তু এক্সট্রা যাতে না নেয়। তবে কিছু মানুষ দেখা গেল খাজনার বিপক্ষে। তারা বলছে সরকার চাইলেও আমরা খাজনা দেব না। স্বাধীনতা কি আর টাকা দেবো আমরা? কেন স্বাধীন কিভাবে হলো? আমাদের আসা যাওয়া পথে সবাই 5 টাকা দেবো কেন ভাই? কি কারণে দেবো? আপনি এখানে 5 টাকা দেবো, লঞ্চে টাকা বাড়াবে কেন? কি কারণে? টোটালি বন্ধ হলে কিছু হবে না, এটি সব বুয়া ভাই। কোন টেন্ডার হচ্ছে না ভাই, সব বন্ধ। এটি আপনারা সবাই পারেন না, এটা বন্ধ করে দেন। এখানে খাজনা দিয়ে আর বোঝাবো না। সরকার যদি নির্ধারণ করে দেয় তাহলে কেন দেবে? সরকার তো আমাদের দিয়াই, আমরা দিব না। এটা ইজারা নিচ্ছে এখানে সরকার, তো রাজস্ব আছে, আরো ভিন্ন পন্থা আছে। আমরা এখানে আমরা খাজনা দিয়ে আর বোঝাবো। সরকার একটা ইয়ে আছে, এটা তো আমাদের উপরে জুলুম করা হইতাছে। এখানে বর্তমান বিআইডব্লিউটি এর আমাদের কিছু দাবি দাবা আছে, ওনারা যদি আমাদের উপরে কিছু জোর জবরদস্তি চাপায় দেয়, এটা আমরা মানতে রাজি না। আমরা এখানে কোনো খাজনা দেবো না। খাজনা দিবেন না, এটা তো আসলে ন্যায়সম্মত কথা না। আপনি তো রাজস্ব দেবেন, জায়গা দেবেন না সেটা বলতে না, আপনি লঞ্চে দিবেন না, ঘাটে দিবেন। আরে ভাই, ছোট থেকে শুরু হয়েই তো বড় হচ্ছে, ছোট দিয়ে শুরু হয়েই তো বড় হয়ে যেতেছে। এমন বক্তব্যের পর আমরা সোজা চলে গেলাম বিশেষজ্ঞদের কাছে। সরকারকে যদি সাধারণ মানুষ রাজস্ব বা খাজনা না দেয়, তাহলে সরকার বিপদের সম্মুখীন হবেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। নতুন সরকার বইছে, যে কদিন আছে আমাদের কাজ করতে দেখাও, আমরা ওনাদের দিব। তবে সাধারণ মানুষের প্রশ্ন, এই ইজারা বৈধ কিনা তার উত্তর খুঁজতেই ছুটে গেলাম বিআইডব্লিউটি এর ভবনে। না, সালিয়াঘাটের শুধু সোয়ারীঘাটটাই ইজারা, একই ঘাট সোয়ারীঘাট গনিমিয়া ঘাটটাই। এই সুযোগটা নেওয়ার জন্য আমরা এখন প্রতিটা ইজারাদারকে বলেছি তারা নির্ধারিত রেট অনুযায়ী তারা নিবে এবং ব্যক্তিগত মালামালের উপর কোনো চার্জ নিবে না। এখন যদি কোনো ইজারাদার এরকম কমপ্লেন পাই, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব, অ্যাকশন নিব। টার্মিনাল ফিটা হচ্ছে 5 টাকা এবং খেয়াপাড়া পারে যে ঘাটটা হচ্ছে এটা হচ্ছে 2 টাকা। এটা হচ্ছে আমার গভর্নমেন্ট রেভিনিউ এবং বার্থিং চার্জটা আমার রেভিনিউ। এটা গুটি কয়েক লোকজন এই গভর্নমেন্ট রেভিনিউটাকে ব্যাঘাত করতেছে। এখানে কিন্তু আসলে স্পেসিফিক যে সবাই যে এটার সাথে ঢালার সাথে জড়িত সেটা কিন্তু না, গুটি কয়েক লোকজন এটার সাথে আপনার জড়িত। অন্যদিকে ছাত্র আন্দোলনের আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে একজন বলেন, সোয়ারীঘাট না, আপনার আমাদের এরিয়ায় যে কয়টা ঘাট আছে, সোয়ারীঘাট থেকে নিয়ে একটা মিটফোর্ট ঘাট পর্যন্ত, সদরঘাট পর্যন্ত, ঘাট থেকে নিয়ে ওই যে আগানগর ঘাট পর্যন্ত আমরা প্রত্যেকটা ঘাটে আমরা যাচাই বাছাই করেছি। প্রথমে যখন 5 তারিখে গণ অভ্যুত্থানের পর যখন সবকিছু এলোমেলো, তখন কিন্তু আম জনতা যারা ছিল তারা কিন্তু সবকিছু ভেঙে ফেলছে। তো ভাঙ্গার পরে যখন সরকার গঠন হয় নাই, তখনও একজন চলে গেছে দেশের বাহিরে, তখন আইসা কিন্তু আমরা বলছিলাম যে এখন যেহেতু সরকার নাই, এখন কেউ চাঁদা দিবে না।
সরি চাঁদা না, এটাকে বলা হয় খাজনা, রাজস্ব বলা হয় এটাকে। তো তারপরে যখন রাজস্ব বসলো আমরা আসলাম এখানে, আসার পর আমরা বিআইডব্লিউটিতে একবার না কয়েকবার গেছি, এবং যে কয়টা ঘাটের জন্য আমরা গেছি আলহামদুলিল্লাহ আমরা বৈধ পেয়েছি। এবং এই শহরে ঘাটে যে টার্মিনাল ঘাট যেটা, এটা অবশ্যই বৈধ আছে। আমরা এটাকে লিগেল পাইছি বিদায়, কিন্তু আমরা বলছি যে হ্যাঁ আপনারা এটা করেন, সমস্যা নেই। যেহেতু সরকারের রাজস্ব, এটা দিয়ে দেশের উন্নতি হবে, উন্নয়নের কাজ হবে, সেহেতু আমরা অবশ্যই এখানে আমরা হেল্প করব, এবং আমরা হেল্প করার জন্য আজকে এখানে আসছি। সরকারকে প্রতি মাসে প্রায় 20 লাখ টাকা ইজারা দিলেও গত 5 আগস্টের পর থেকে জনসাধারণের কাছ থেকে কোনো টাকা নিতে পারছে না সোয়ারীঘাটের ইজারাদার সালেহা খাতুন। এই নিয়ে সবার সহযোগিতা চান তিনি। ওনারা সেনাবাহিনী আনলেন, 3বার 4বার সেনাবাহিনী আনলেন, ওনারা বই মাইকিং করে গেছে এটা সরকারের, এটা রাজস্ব, এটা আমি এই টাকাগুলো আমি নিব না, এগুলো সরকারকে দিতে হবে। যেহেতু 2,19,00,000 টাকার এটা বাৎসরিক একটা শুল্ক, এটা রাজস্ব, এইটা মাসে মাসে কত টাকা দিতে হয়, রোজ কত টাকা, রোজ আমার 70-75 হাজার টাকা, প্রায় 80,000 টাকা মতো আমার লাগবে এটা সরকারকে দিতে হলে। এটা আমি নিব না, আমি নিতেছি যেহেতু সরকারের রাজস্ব, এটা আমি তুইলা যদি আমার কোনো লাভ হইলো না হইলে আমি আমার ঐতিহ্য বজায় রাখার জন্য আমি এটা করতেছি। কিন্তু বিআইডব্লিউটি আমাকে চিঠির মাধ্যমে আমাকে জানিয়েছে যে টাকা পেমেন্ট করতেই হবে, মাপ নাই, টাকা দিতেই হবে। এই কারণে আমি ঘাটে আমি কোনোদিন আমার নামে যে ঘাট, আমি যে সালেহা খাতুন, আমাকে কেউ কোনো প্যাসেঞ্জার দেখে নাই। আজ বাধ্য হয়ে আসতে, আমি বাধ্য হয়েছি আজকে আসার জন্য। যে কোনো ইজারাদার আসবে টাকা দিতেই হবে, আমি না থাকলাম অন্য কোনো ইজারাদার আসলেও এই রাজস্ব, এই শুল্ক, এগুলো দিতেই হবে। তা আমি তো কোনো অন্যায় করি নাই, বা আমার কোনো ছেলে মেয়ে কেউ আসে নাই, কোনো আমার এখানে কোনো লাঠিয়াল বাহিনী নাই। আমি স্টাফদেরকে নিয়ে আমি এই পরিচালনা করি। আপনাদের সহযোগিতা চাই, প্লাস আমি এই জনগণের সহযোগিতা, যাত্রীদেরও সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে আমি যাত্রীদের সহযোগিতা চাই, যেমন এই প্রবেশ মূল্য যারা দেয় 5 টাকা, এদেরও সহযোগিতা চাই। এই নৌকার মাঝির সহযোগিতা চাই, লঞ্চের সহযোগিতা চাই। এগুলো বুঝতে চাই না, এটা বুঝতে হবে এটা আমার নিজস্ব টাকা না, এটা সরকারের রাজস্ব। এই টাকা তুলে আমাকে সরকারকে দিতে হবে, সরকারের রাজস্ব, এটা সরকারকে দিতে হবে। এখন আমি আমি যাত্রী জনগণের সাহায্য চাই, যে এরা যদি আমাকে হেল্প করে, যদি আমাকে যদি পছন্দ না করে, যদি নাই পারি, তা অন্য ইজারাদার তো আসবে, আসলে কি এটা মাপ হবে? এগুলা টিকিট তো 5 টাকা টিকিট, এটা তো মন্ত্রণালয় থেকে নির্ধারিত করা, এটা তো মাপের কিছু না। না, প্রতি লঞ্চের থেকে আমাকে প্রথম, যেহেতু রাজস্ব গতবার 34 লক্ষ টাকা বাড়াইছে 23 সনে, এইবার বাড়াইছে আরো 15 লক্ষ, প্রতি বছর বাড়ায় 25-15 বাড়ায়। তো এখন এইবার যদি বাড়াইতে হয় তাহলে আমার কিছু কিছু বাড়াই করতে না, কিন্তু 5 টাকা টিকিটের মধ্যে আমি হাত দেইনি কোনোদিনও। লঞ্চ থেকে আমাকে 1400 টাকা দিত, ওরা এখন আমাকে 600 টাকা দেয়। কিন্তু বিআরডব্লিউ থেকে দীর্ঘ 97 সনেতে নিতেছি, আমার বড় ভাই নিচ্ছে, আমার বাবা নিচ্ছে, তারপর তো আমি নিচ্ছি, এর মাঝে তো কেউ ঢুকতে পারে নাই, আমি নিচ্ছি। বৈধ না থাকলে কি আমি এই এলাকায় আমি থাকতে পারতাম এলাকায়? আমি তো থাকতে পারতাম না যদি আমি অবৈধ থাকতাম। আমি আজকে এখানে আপনাদের সামনে বসতেও পারতাম না, কারণ আমাদের কাছে কাগজ আসছে, প্রবেশপত্র 5 টাকা, এটা আমার নির্ধারণ করা না, মন্ত্রণালয় থেকে নির্ধারণ করা। আমি এখনো বলতেছি যে আপনি চার্ট দেখে আপনি যা আছে নির্ধারিত ওইভাবে টাকা দিবেন, সবাই যাত্রীদেরকে বলতেছি ওই দিবেন। কিন্তু বোঝা থাকলে একটা টিভিতে যেটা লেখা আছে চার্টে যা যা লেখা আছে ওইভাবে যেমন সবাই দেয়। যদি এর বেশি দেয় তো ফোন নাম্বার থাকবে, আমাকে কল করবে, আমাকে করবে, বা বিআরডব্লিউটিকে করবে, অথরিটিকে করবে। আমার কথা হলো, যদি যাত্রীরা প্যাসেঞ্জারদের কাছে যদি আমার স্টাফরা কোনো ভুল কোনো অন্যায় করে থাকে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। হ্যাঁ, আর এখন ওদের কাছে আমি সাহায্য চাই, সব যাত্রীদের কাছে, যেমন আমাকে হেল্প করে, আমি যেমন সরকারকে দিতে পারি। তাবিবুর রহমানের বিশেষ প্রতিবেদন, দেশ বৈচিত্র্য সংবাদ।